পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিএনপির এক নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার করার প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার বেলা 11:30টায় রাঙ্গাবালী প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানায় বিএনপির ওই নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছোটবাইদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গনী ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন মির্জা। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 25 মার্চ একটি অনলাইন সংবাদ পোর্টালে আমাকে জড়িয়ে পাওনা টাকা চাইতে গিয়ে মারামারি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে আমি ইলিয়াস মির্জার দোকানে বাকিতে মাল নিয়েছি এবং পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার সহযোগীরা তাকে মারধর করেছি। এটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক। তিনি আরো বলেন, ও ইলিয়াস মির্জার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, তাই তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, বরং সে এর আগেও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা করেছে। ঘটনার দিন আমি উল্লেখিত স্থানে ছিলাম না এবং তার সঙ্গে আমার কোনো ধরনের বিবাদ হয়নি। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র। এ সময় তিনি দাবি করেন, ইলিয়াস মির্জা রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মির্জার চাচা এবং অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকায় পরিচিত। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই স্থানীয়ভাবে তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করা হোক এবং আমার বিরুদ্ধে অপপ্রচারের ব্যবস্থা নেওয়া হোক।